আচ্ছা, তাহলে যেহেতু অনেক দিন আমরা ক্লাস নিয়ে নিয়ে আপনারা প্র্যাকটিস করেন না, একটু মনোযোগ দিয়ে শোনেন। রিভার্বটা হচ্ছে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, উইল বি, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কোন একটা ব্যক্তি বস্তুর অবস্থা, অবস্থান, প্রফেশন, ন্যাশনালিটি, দোষ, গুণ, এগুলো হচ্ছে আমরা বিভার্ব ইউজ করবো। প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে ওয়াজ, ওয়ার, ফিউচারে উইল। রফিক বাসায় আছে, রফিক ইজ এট হোম। রফিক বাসায় ছিল, রফিক ওয়াজ এট হোম। রফিক বাসায় থাকবে, রফিক উইল বি এট হোম। রফিক একজন ছাত্র, রফিক ইজ আই স্টুডেন্ট। রফিক ছাত্র ছিল, রফিক ওয়াজ আই স্টুডেন্ট। রফিক একজন ছাত্র, রফিক উইল বি এ স্টুডেন্ট। এটা হচ্ছে বিভার। ব্যক্তি, বস্তু, কোনো কিছুর অবস্থা, অবস্থান, প্রফেশন, এগুলো বোঝায়। আর হ্যাভ হচ্ছে কারো কাছে কোনো কিছু আছে, ছিল, থাকবে। রফিকের একটা মোবাইল আছে, রফিক হ্যাজ আ মোবাইল। রফিকের দুইটা মোবাইল ছিল, রফিক হ্যাড টু মোবাইলস। রফিকের তিনটা মোবাইল থাকবে, রফিক উইল হ্যাভ থ্রি মোবাইলস। কোন একটা ব্যক্তির কিছু আছে, টাকা, বাড়ি, গাড়ি, মোবাইল, অর্থ সম্পদ, সন্তান, টিচার। আমার তিনজন শিক্ষক আছে, আই হ্যাভ থ্রি টিচার্স। আমার দুজন ম্যাথ শিক্ষক ছিল, আই হ্যাড টু ম্যাথ টিচার্স। আমার একজন ইংলিশ টিচার থাকবে, আই উইল হ্যাভ অ্যান ইংলিশ টিচার। কোন একটা ব্যক্তির প্রেজেন্টে কিছু আছে, হ্যাভ, হ্যাজ, সাবজেক্ট অনুসারে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, অতীতে সবার সাথে হ্যাড, কারো কাছে কিছু ছিল, ভবিষ্যতে থাকবে উইল হ্যাভ। উইল হ্যাভ, এটা হচ্ছে হ্যাভ ওয়ার্ড। আর টেন্সটা হচ্ছে যেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কোনো একটা ব্যক্তি কিছু করে, কোনো একটা কিছু করে, খায়, আসে, যায়, পড়ে, লিখে, শিখে, বছরে দুইবার ঈদ উদযাপন করে, বছরে একবার রোজা রাখে, কোরবানি দেয়, মাসে একবার বাড়িতে যায়, সপ্তাহে একদিন অফিসে যায়, শুক্রবারে নামাজ পড়ে। এই যে কাজগুলো রুটিন ওয়ার্ক অথবা অভ্যাসগত কাজ যেগুলো আমরা করি, রুটিন ওয়ার্ক। সকালে ঘুম থেকে উঠি, অফিসে যাই, সপ্তাহে একদিন বাড়িতে যাই, সপ্তাহে শুক্রবার নামাজ পড়ি, এগুলো হচ্ছে রুটিন ওয়ার্ক। করতে হয় কাজগুলো। তাহলে কে করে সাবজেক্ট, কে করে সাবজেক্ট, কি করে কাজটা। যেমন প্রতি শুক্রবারে আমরা নামাজ পড়ি, উই পারফর্ম। উই হলো এখানে আমরা, উই পারফর্ম জুমা প্রেয়ার এভরি ফ্রাইডে। প্রতি শুক্রবার আমরা জুমা নামাজ পড়ি। আমরা বছরে আমরা বছরে দুইটা ঈদ উদযাপন করি, উই সেলিব্রেট টু ঈদস আ ইয়ার। বছরে আমরা দুইটা ঈদ উদযাপন করি। আর কোনো কিছু আমরা করে থাকি, প্রতিদিন সে আমাকে ফোন করে, হি কলস মি এভরিডে। তারা প্রতিদিন স্কুলে যায়, দে গো টু স্কুলে। রুটিন ওয়ার্ক, অভ্যাসগত কাজ। আপনি প্রতিদিন কি করেন, টিভি দেখেন, সে প্রতিদিন গান গায়। এটা হচ্ছে প্রেজেন্ট ডিফারেন্ট। পাস্টটা হচ্ছে যেটা হয়ে গেছে, যে কাজটা হয়ে গেছে, যে কাজটা করে ফেলেছে। কে করেছে সাবজেক্ট, কি করেছে ভার্ব। আমরা 7 তারিখে ঈদ উল আজহা উদযাপন করেছি, দেখেন কাজটা কিন্তু শেষ, উদযাপন শেষ। উই সেলিব্রেটেড ঈদ উল আজহা কয় তারিখ, অন 7 জুন, 7 তারিখে। আমি গতকালকে ঢাকায় এসেছি, আই কেম টু ঢাকা ইয়েস্টারডে। আমি গত সপ্তাহে বাড়িতে গিয়েছি, আই ওয়েন্ট টু মাই ভিলেজ লাস্ট উইক। একটু আগে আমি নামাজ পড়েছি, আই পারফর্মড প্রেয়ার শর্টলি। সে সকালে আমাকে ফোন করেছিল, হি কল্ড মি ইন দ্য মর্নিং। কাজটা করে ফেলেছি। কোনো না কোনো ব্যক্তি একটা কাজ করেছে, খেয়েছে, এসেছে, গিয়েছে, ফোন করেছে, ঈদ উদযাপন করেছে। এই যে কোনো না কোনো কাজ করা হয়ে গেছে। কে করেছে, আর পার, দুই, পাস্ট ফর্ম। পাস্ট, ফিউচার, কেউ কোনো কিছু করবে। ফিউচার হলো কি, এখন থেকে 1 সেকেন্ড আগে যেটা, সেটাই ফিউচার। আপনি 1 মিনিট পরে আমাকে ফোন দিবেন, আই উইল কল ইউ আফটার 1 মিনিট। আমি 1 মিনিট পরে আপনাকে ফোন দিব, আই উইল কল ইউ আফটার 1 মিনিট। আমি 1 মিনিট পরে আপনাকে ফোন দিব, আই উইল কল ইউ আফটার 1 মিনিট। 1 মিনিট পরে আপনাকে ফোন দিব, আই উইল কল ইউ আফটার 1 মিনিট। আমি
ক্লাসের পরে ডিনার করব, আই উইল হ্যাভ মাই ডিনার আফটার দ্য ক্লাস। আমি আগামীকাল অফিসে যাবো, আই উইল গো টু অফিস টুমোরো। সে আগামীকাল ঢাকায় যাবে, হি উইল গো টু ঢাকা টুমোরো। এই যে কেউ কোনো কিছু করবে, উইল থাকবে। উইল থাকবে, কে করবে সাবজেক্ট, উইল থাকবে, উইলের পরে কি হবে, কাজটা, ওই কাজটা বসে দিতে হবে। এরপরে আসেন কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমরা এই মুহূর্তে করছি, এখন করছি। আপনি কি করছেন, আমি কি করছি, আমরা কি করছি, সবকিছু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেউ কোনো কিছু করছে, আমি শিখাচ্ছি, সে খাচ্ছে, তারা ঘুমাচ্ছে, তারা যাচ্ছে, আমি খেলতেছি, সে পড়তেছে, সে লিখতেছে, যে কোনো না কোনো কেউ কিছু করছে, তখন আমরা কন্টিনিউয়াস করি। যেমন সে ঘুমাচ্ছে, হি ইজ স্লিপিং, তারা যাচ্ছে, দে আর গোয়িং, আমরা আসতেছি, উই আর কামিং। কেউ কোনো কিছু করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কে করছে, সাবজেক্ট। সাবজেক্টের পরে সাবজেক্ট অনুসারে কারোর সাথে এম হবে, কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর। এম ইজ আর, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। কেউ কোনো কিছু করছে, কে করছে, এম ইজ আর, সাবজেক্ট অনুসারে ভার্বটাকে এনজি করে দিতে হবে। কোন ভার্ব, কাজের ভার্ব। খাচ্ছে, ইটিং, যাচ্ছে, গোয়িং, লিখতেছে, রাইটিং, পড়তেছে, রিডিং, ঘুমাচ্ছে, স্লিপিং, কথা বলতেছে, টপিক, ওগুলো এনজি করে দিতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর পাস্ট কন্টিনিউয়াসটা হচ্ছে, পাস্ট মানে অতীত, অতীতে ওয়াজ ওয়ার থাকবে, দেন ভার্ব এনজি। সে ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং। সে খাচ্ছিল, হি ওয়াজ ইটিং। আমি রান্না করতেছিলাম, আই ওয়াজ কুকিং। তারা যাচ্ছিল, দে ওয়ার গোয়িং। সে আমাকে ফোন করছিল, হি ওয়াজ কলিং। আম্মু রান্না করতেছিল, মাই মাদার ওয়াজ কুকিং। কেউ একটা কোনো কাজ করতেছিল, ওয়াজ ওয়ার ভার্ব এনজি। ফিউচার কন্টিনিউয়াসটা কি, কেউ কোনো কিছু করতে থাকবে। আমি ইংলিশ শিখতে থাকবো, আই উইল বি লার্নিং ইংলিশ। উইল বি, বি থাকবে, এরপর লার্নিং আইএনজি হয়ে যাবে। আই উইল বি লার্নিং ইংলিশ, আমি ইংলিশ শিখতে থাকবো। আই উইল বি টিচিং ইংলিশ, আমি ইংলিশ শিখাতে থাকবো। হি উইল বি স্লিপিং, সে ঘুমাইতে থাকবে। দে উইল বি টকিং, তারা কথা বলতে থাকবে। কেউ কোনো কিছু করতে থাকবে, কেউ কোনো কাজ করতে থাকবে, উইল বি ভার্বটা ইনজি হয়ে যায়। তাহলে দেখেন, এই যে ছয়টা টেন্স, এগুলা খুব ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনি এগুলা ছাড়া কথাই বলতে পারবেন না ইংলিশ। আপনি যখন আমার সাথে যখন এখন যদি কনভারসেশন করেন, যে কেমন আছেন, বাড়িতে কখন গেছেন, ঈদ উদযাপন কেমন হলো, আপনার ঈদ কেমন কাটলো, এই যে কথাটা বললেন, আপনার ঈদ কেমন, হাউ ডিড ইউ সেলিব্রেট ইউর ঈদ, কিভাবে ঈদ উদযাপন করলেন। এরপরে বাড়িতে কখন গেছেন, পাস্ট, কিভাবে ঈদ উদযাপন করছেন, ঢাকায় কখন আসছেন। তা আমি আপনাদেরকে বলছি যে প্র্যাকটিস করেছেন আপনারা, ডিড ইউ প্র্যাকটিস। এই যে কথাগুলো আপনি যখন বলতে যাবেন, কতদিন গ্রামে ছিলেন, বন্ধু বান্ধবের সাথে কি দেখা হয়েছে কিনা, কোথাও ঘুরতে গেছেন কিনা, যে প্রশ্নগুলা, অতীতের প্রশ্নগুলা করবেন কি দিয়ে, ডিড দিয়ে। ওয়েন ডিড ইউ গো হোম, কখন বাড়িতে গেছেন, ডিড ইউ সেলিব্রেট। একটু মিউট রাখিয়েন, কেউ একজন আনমিউট করে রাখছেন, অথবা ভিডিও অফ রাখবে কেউ। এই যে কথাগুলো যখন আমরা বলবো, অতীতের প্রশ্ন যখন করবেন, ডিড দিয়ে করবেন। আপনি হাজার হাজার প্রশ্ন করতে পারেন। আপনি কাউকে কোনো কিছু জানতে চাইবেন, তুমি কি আজকে নামাজ পড়ছো, ডিড দিয়ে প্রশ্ন করেন, ডিড ইউ পারফর্ম প্রেয়ার। তুমি কখন গেছো, ওয়েন ডিড ইউ গো। সে কখন আসছে, ওয়েন ডিড হি কাম। তুমি কি আহ গ্রামে গেছো ঈদে, ডিড ইউ গো টু ভিলেজ অন ঈদ ভ্যাকেশন। এই যে কথাগুলা যখন বলবেন, তখন ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, ডিড দিয়ে প্রশ্ন করবে। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে? জি স্যার। ইয়েস জি স্যার, বোঝা স্যার। যাচ্ছে। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করা শিখতে হবে। প্রশ্ন,
প্রশ্ন করবেন, নোট করে রাখেন। প্রশ্ন করবেন অতীতে কোনো কাজ সম্পর্কে আপনি জানতে চাইবেন ডিড দিয়ে। মানে আপনি আমাকে প্রশ্ন করেন, স্যার আপনি কি বাড়িতে গেছেন? আপনি কি আজকে নামাজ পড়ছেন? তুমি কি আজকে অফিসে গেছো? তুমি কিভাবে অফিসে গেছো? তুমি কার সাথে কথা বলছো? তুমি কতক্ষণ কথা বলছো? আপনি কি ডিনার করছেন? সে কি স্কুলে গেছে? এই যে কাজগুলো করছে কিনা, কি দিয়ে করবো? ডিড দিয়ে। ডিড, ডিড দিয়ে প্রশ্ন করবো। ফিউচার, কেউ কোনো কিছু করবে কিনা জানতে চাইবেন উইল দিয়ে। আপনি কি যাবেন? উইল ইউ গো? সে কি আসবে? উইল হি কাম? আপনি কখন যাবেন? ওয়েন উইল ইউ গো? কিভাবে আপনি যাবেন? হাউ উইল ইউ গো? কেন আপনি যাবেন? ওয়াই উইল ইউ গো? কার সাথে আপনি যাবেন? হু উইল ইউ গো উইথ? আপনি কখন ঘুমাবেন? ওয়েন উইল ইউ স্লিপ? আপনি কি আমাকে ফোন করবে? উইল ইউ কল মি? সে কি গ্রামে যাবে? উইল হি গো টু ভিলেজ? সে কি ঢাকায় আসবে? উইল হি কাম টু ঢাকা? এই যে প্রশ্ন ফিউচারে। আপনি কি বিদেশ যাবেন? উইল ইউ গো অ্যাব্রোড? আপনি কি আইএলটিএস পরীক্ষা দিবেন? উইল ইউ সিট ফর আইএলটিএস এক্সাম? আপনি কি আমার সাথে কথা বলবেন? উইল ইউ টক উইথ মি? যত কথা আছে ফিউচার নিয়ে, প্রশ্ন করবেন না, উইল দিয়ে করবেন। উইল দিয়ে করবেন। যখন ফিউচার নিয়ে কথা আসবে উইল দিয়ে প্রশ্ন। প্রেজেন্ট, কেউ কোনো কিছু করে কিনা জানতে চান না, তুমি কি নামাজ পড়ো কিনা, সে কি স্কুলে যায় কিনা নিয়মিত, তুমি কি প্র্যাকটিস করো, তুমি কতক্ষণ প্র্যাকটিস করো, তুমি কার সাথে প্র্যাকটিস করো, তুমি কিভাবে প্র্যাকটিস করো, তুমি কিভাবে স্কুলে যাও, তুমি কার সাথে স্কুলে, তুমি কার সাথে কথা বলো, তুমি কখন ঘুমাও, তুমি কখন ঘুম থেকে উঠো, এই যে প্রশ্নগুলো। শুধু তুমি না, যে কাউকে, সে সে কখন ঘুম থেকে উঠে, তোমার আম্মু কখন রান্না করে, তোমার আম্মু কি নাস্তা বানায়, তোমার আম্মু কি অফিসে যায়, যে প্রশ্নগুলো যখন করবেন ডু অথবা ডাজ দেখুন। ডু অথবা ডাজ। তোমার আম্মু কি নাস্তা বানায়? ডাজ ইউর মাদার মেক ব্রেকফাস্ট? তোমার আব্বু কি প্রতিদিন অফিসে যায়? ডাজ ইউর ফাদার গো টু অফিস এভরিডে? তুমি কি জুমার নামাজ পড়ো? ডু ইউ পারফর্ম জুমা প্রেয়ার? তোমার আব্বু কি ফজর নামাজ পড়ে? ডাজ ইউর ফাদার পারফর্ম ফজর প্রেয়ার? তোমার ছোট ভাই কি স্কুলে যায়? ডাজ ইউর ইয়াঙ্গার ব্রাদার গো টু স্কুল? এই যে কারো সাথে ডাজ, কারো সাথে টু, কারো সাথে ডাজ, কারো সাথে টু। প্রশ্ন যখন করবে, কেউ কোনো কিছু করে কিনা, ডু ডাজ। কেউ কোনো কিছু করে কিনা, ডু ডাজ। ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ। এগুলো কেন আজকে বলে দিচ্ছি, কারণ হচ্ছে একটা গ্যাপ হওয়ার কারণে আপনাদের হয়তো অনেকের মাথা থেকে চলে গেছে, ফাউন্ডেশনটা এখনো শক্ত হয়, সেই জন্য বলে দিলাম আজকে এগুলো। কেউ কোনো কিছু করে কিনা জানতে চাইবো, ডু ডাজ। আপনি লক্ষ লক্ষ প্রশ্ন করতে পারবেন। তুমি তুমি কখন ঘুমাইতে যাও? তুমি কখন ঘুম থেকে উঠো? সে কি তোমার সাথে কথা বলে? তুমি কি মোবাইল চালাও? তুমি কি ফেসবুক চালাও? তুমি কি তার সাথে কথা বলো? তুমি কি চ্যাট করো? তুমি কি টিভি দেখো? সে কি টিভি দেখে? তোমার মা কি টিভি দেখে? তোমরা কি একসাথে ভাত খাও? তোমরা কি আড্ডা মারো? এই যে কত কথা জিজ্ঞেস করেন না, সবগুলো ডু অথবা ডাজ দিয়ে করবেন। ডু অথবা ডাজ, ডু ডাজ। কার সাথে ডু, কার সাথে ডাজ, এগুলো ব্যাখ্যা করা হয়েছে আহ চারটা সাবজেক্টের সাথে ডু দিয়ে। আই এর সাথে হয় ইউ, উই, দে, প্লুরাল, পাঁচটার সাথে, পাঁচটার সাথে ডু দিব। ডু ইউ, ডু দে, ডু ইউ, ডু দে। তারপরে কি? ডু রফিক এন্ড সালাম, রফিক এবং সালাম কি নামাজ পড়ে? ডু রফিক এন্ড সালাম পারফর্ম প্রেয়ার? তুমি কি নামাজ পড়ো? ডু ইউ পারফর্ম প্রেয়ার? আমরা কি নামাজ পড়ি? ডু উই পারফর্ম প্রেয়ার? তারা কি নামাজ পড়ে? ডু দে পারফর্ম প্রেয়ার? আমি কি নামাজ পড়ি? ডু আই পারফর্ম প্রেয়ার? এই যে পাঁচটা সাবজেক্ট। আর বাকিগুলা হি, ডাজ হি, শি, ডাজ শি, তোমার মা, ডাজ ইউর মাদার, তোমার আব্বু, ডাজ ইউর ফাদার, তোমার ছোট ভাই, ডাজ ইউর ইয়াঙ্গার ব্রাদার, তোমার কাজিন, ডাজ ইউর কাজিন। এই যে একজন বুঝাচ্ছে, তখন ডাজ দিব। এগুলাকে বেশি বেশি প্র্যাকটিস করো। এখন কন্টিনিউয়াসটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে এখন আপনি কি করতেছেন। প্রশ্ন করবেন কিভাবে? এই তুমি কি করতেছো এখন? তুমি কি করতেছো? হোয়াট মানে কি? হোয়াট আর ইউ ডুইং না? তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? সে কি আসতেছে? ইজ হি কামিং? তারা কি খাচ্ছে? আর দি ইটিং?
তুমি কি প্র্যাকটিস করতেছো? আর ইউ প্র্যাকটিসিং? তুমি কি ঘুমাচ্ছ না? আর ইউ স্লিপিং? সে কি নামাজ পড়তেছে? ইজ হি পারফর্মিং প্রেয়ার? তারা কি স্কুলে যাচ্ছে? আর দি গোয়িং টু স্কুল? কন্টিনিউয়াস আইএনজি হয়ে যাবে। ভার্বটা কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে, এটা মাথায় রাখবে। কন্টিনিউয়াসে ভার্বটাকে অবশ্যই আইএনজি করতে হবে। তোমার আম্মু কি রান্না করতেছে? ইজ ইউর মাদার কুকিং? তোমার আম্মু কি রান্না করতেছে? হোয়াট ইজ ইউর মাদার কুকিং? হোয়াট ইজ ইউর মাদার? তোমার আব্বু কি পড়তেছে? ইজ ইউর ফাদার রিডিং? তোমার আব্বু কি পড়তেছে? হোয়াট ইজ ইউর ফাদার? তোমার আব্বু কি পত্রিকা পড়তেছে? হোয়াট নিউজ পেপার ইজ ইউর ফাদার? সে কি খেলতেছে? ইজ ই প্লেইং? সে কি যাচ্ছে না? এই যে প্রশ্ন যখন করবেন, ইজ দিয়ে অথবা আর দিয়ে অথবা এম দিয়ে। তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? সে কি যাচ্ছে? ইজ হি গোয়িং? তারা কি যাচ্ছে? আর দে গোয়িং? কারো সাথে এম হবে, কারো সাথে ইজ হবে। এমটা কার সাথে? আই এর সাথে। আমি কি তোমাকে বিরক্ত করছি? এম আই ডিস্টার্বিং ইউ? এম আই কলিং ইউ? আমি কি তোমাকে ফোন করছি? আর বাকিগুলা কি হবে? কারো সাথে ইজ, কারো সাথে ইজ, কারো সাথে আর। বেশি ইজ এবং আর ইউজ কন্টিনিউয়াস। তুমি যাচ্ছ? আমরা প্রশ্ন করি, এই তুমি কি যাচ্ছ অফিসে? তুমি কি করতেছো? তুমি কি খাইতেছো? তুমি কি নামাজ পড়তেছো? তুমি কোথায় যাচ্ছ? তুমি কেন যাচ্ছ? সে কোথায় যাচ্ছে? সে কি পড়তেছে? যে প্রশ্নগুলা হয়তো ইজ দিয়ে অথবা আর দিয়ে। নেগেটিভ যখন করেন তখন ইজেন্ট, আর নট, এগুলো করেন। সে কি যাচ্ছে না? ইজেন্ট হি গোয়িং? তুমি কি যাচ্ছ না? আর্নট ইউ গোয়িং অথবা আর নট ইউ গোয়িং? যখন নেগেটিভ হয়ে যায় তখন এর opposite। তুমি কোথায় যাচ্ছ? ডব্লিউএইচ ওয়ার্ড। কোথায়? ওয়ার আর ইউ গোয়িং? তুমি কেন যাচ্ছ? ওয়াই আর ইউ গোয়িং? তুমি কিভাবে যাচ্ছ সেখানে? হাউ আর ইউ গোয়িং দেয়ার? যে প্রশ্নগুলো যখন হবে, কখন যাচ্ছ, কিভাবে যাচ্ছ, কেন যাচ্ছ, তখন ডব্লিউএইচ ওয়ার্ড গুলো ইউজ করে প্র্যাকটিস করতে হবে। এই চারটা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই চারটাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবেন ইংলিশ সহজ, কথা বলতে পারবে, ভুল হবে না। শুধু টেকনিক গুলো মাথায় রাখবে। প্রেজেন্টে কে করে কি করে, পাস্টে কে করেছে কি করেছিল ভার্ব টু, ফিউচারে উইল থাকবে ভার্ব ওয়ান, কন্টিনিউয়াসে অ্যামিজার থাকবে, ভার্বটাকে এনজি করে দিই। নেগেটিভ প্রেজেন্টে ডোন্ট অথবা ডাজ নট। আই গো, আই ডোন্ট গো। হি গোজ, সে যায়, হি ডাজ নট গো। প্রশ্ন করতে ডু ডাজ। আমি কি যাই? ডু আই গো? সে কি যায়? ডাজ হি গো? পাস্টে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। নেগেটিভ আই ডিড নট গো। আমি কি গিয়েছিলাম? ডিড আই গো প্রশ্ন করতে। তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো প্রশ্ন করতে। ফিউচার উইল থাকবে, নেগেটিভ উইল নট। আই উইল গো, আই ওন্ট গো অথবা উইল নট গো। প্রশ্ন করতে উইলটার সামনে চলে যেত। উইল আই গো? উইল ইউ গো? তুমি কি যাবে? উইল হি গো? সে কি যাবে? কন্টিনিউয়াসে অ্যামিজার আইএনজি হয়ে যাবে। আমি যাচ্ছি, আম গোয়িং। আমি যাচ্ছি না, নেগেটিভ আম নট গোয়িং। প্রশ্ন করতে এম আই গোয়িং? আমি কি যাচ্ছি? তুমি কি যাচ্ছ? আর ইউ গোয়িং? তারা কি যাচ্ছে? আর দি গোয়িং? সে কি যাচ্ছে? ইজ হি গোয়িং? সে কি যাচ্ছে না? ইজেন্ট হি গোয়িং? কেন সে যাচ্ছে না? ওয়াই ইজেন্ট হি গোয়িং? এভাবে এগুলাকে, এই টেকনিক গুলা মাথায় রেখে যদি প্র্যাকটিস করেন, ছয় সেন্টেন্স প্লাস বাংলা ইংলিশ সহ, তাহলে দেখবেন যে অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা হচ্ছে আজকে আমরা একটু নতুন জিনিস একটু পড়ানোর চেষ্টা করি। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টটা কি? একটু লাইনে থাকেন আপনারা, আমি একটু শেয়ার করার চেষ্টা করি। প্রেজেন্ট পারফেক্ট।
দেখা যায়? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখুন, প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে, আমরা, মনোযোগ দেন, খুবই সহজ, খুবই সহজ। আমরা এতক্ষণ আপনাদেরকে বললাম না যে কেউ কোনো কিছু করে ফেলেছে। আমি ঈদ উদযাপন করেছি, সকালে নামাজ পড়েছি, সে গত সপ্তাহে গ্রামে গিয়েছে, আমরা ঢাকায় এসেছি। মানে কোনো কাজ আমরা করে ফেলেছি, সেটা আমরা কি দিয়ে বলতাম? ভার্ব টু দিয়ে। ভার্ব টু, পাস্ট ফর্ম। যেমন, যেমন আমি যদি বলি আমি আধা ঘন্টা আগে কি করেছি? নামাজ পড়েছি। আমি সকালবেলায় তার সাথে দেখা করেছি। আমি গতকালকে তার সাথে কথা বলেছি। গত সপ্তাহে সে গ্রামে এসেছিল। এই যে অতীতে কোনো একটা কাজ কেউ করেছে, কি ইউজ করবো? পাস্ট ফর্ম, ভার্ব। এখানেও প্রেজেন্ট পারফেক্টটা একটু ভিন্নতা আছে। সেটা হচ্ছে সাবজেক্ট অনুসারে কারোর সাথে হ্যাভ হবে, কারোর সাথে হ্যাজ হবে। কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। এগুলো হ্যাভ ভার্বে শিখছেন না? আই হ্যাভ আমার আছে, ইউ হ্যাভ তোমার আছে, হি হ্যাজ তার আছে। সেম একই জিনিস, যে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ। এই হ্যাভ হ্যাজ যখন আসবে, এটা কি বাংলাটা কি হবে? কেউ কোনো কিছু করেছে, খেয়েছে, পড়েছে, লিখেছে, শিখেছে, এসেছে। আমি যদি বলি আমি আমি আধা ঘন্টা আগে তাকে ফোন করেছি, আই হ্যাভ কল্ড হিম 30 মিনিটস, 30 মিনিট আগে আমি তাকে ফোন করেছি। সে 1 ঘন্টা আগে ডিনার করেছে, হি হ্যাজ টেকেন ডিনার বিফোর 1। দেখেন, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ এর পরে যখন একটা ভার্ব আসে, কাজ, তখন এটা কি হয়? পাস্ট পার্টিসিপল অথবা ভার্ব থ্রি হয়। যেমন কাম, কেম, আবার কাম। গো, ওয়েন্ট, গন। ইট, এইট, ইটেন। রাইট, রোট, রিটেন। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। ভার্ব থ্রি, পাস্ট পার্টিসিপল। হ্যাভ হ্যাজ এর পরে ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল বা ভার্ব থ্রি হবে। তো কেউ কোনো কাজ করেছে, হ্যাভ হ্যাজ ভার্ব। কে করেছে, এরপরে সে অনুযায়ী হ্যাভ হইতে পারে অথবা হ্যাজ হবে, দেন ভার্ব। এসেছে, খেয়েছে, গিয়েছে, পড়েছে, লিখেছে। যেমন এখানে ভার্ব থ্রি মানে কি? যেমন ইটেন, গিভেন, গন, টেকেন, এরকম। মাথায় রাখতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে হি, সি, রফিক, সালাম, যে কোনো নামে একটি হলে তার সাথে কি হবে? হ্যাজ হবে। যেমন হি, সি, জারিফ, যে কোনো নামে একটি হলে কি হবে? হ্যাজ হবে, এই হ্যাজ হবে। আর বাকিগুলোর সাথে হ্যাভ হবে। ওগুলো আমরা হ্যাভ ভার্বে আপনাদেরকে শিখেছি। তাহলে কেউ কোনো কিছু করেছে, খেয়েছে, এসেছে, পড়েছে, লিখেছে, আপনি চাইলে হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি ইউজ করতে পারেন। আর শুধু ভার্ব টু হচ্ছে কমন। মিউট মনে হয় কারো একজনের মিউটে মিউট রাখবে। ভার্ব টুটা হচ্ছে কমন সবার সাথে। কারণ পৃথিবীর যেদিন সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টি থেকে আজকে এখন পর্যন্ত কেউ কোনো কাজ করেছে, ভার্ব টু দিয়ে আপনি বলেন। মিউট নাই কার? মিউট করতে হবে প্লিজ। ক্লাসে জয়েন করে দেখবেন যে আপনার মিউট আনমিউট ঠিক আছে। ইটস ইম্পর্টেন্ট। ওকে। কেউ কোনো কাজ করেছে, সব সময় আপনি চাইলে ভার্ব টু ইউজ করতে পারেন। সব সময়। 1000 বছর আগের কথা ভার্ব টু আপনি যদি ইউজ করতে চান 1 মিনিট আগেও সেটা ভার্ব টু ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে হ্যাভ হ্যাজ এর একটু লিমিটেশন আছে। হ্যাভ হ্যাজটা আপনি চাইলেই গতকালকে, গত পরশু, গত শুক্রবার, গত বছর, 10 সালে, 20 সালে, 25 সালে, আপনি হ্যাভ হ্যাজটা দিয়ে বলতে পারবেন। পারবেন, বললে সেটা হবে ভুল। আপনি যদি বলেন, এখানে অনেকে আছেন ধরেন এসএসসি শেষ করছেন 15 সালে, আপনি বলতেছেন আই হ্যাভ কমপ্লিটেড মাই এসএসসি ইন 2015। অনেক সিভিতে আমি এরকম দেখি, অনেকে এরকম লেখে 25 সালে, 15 সালে শেষ করছে। তখন আপনি হ্যাভ হ্যাজ ইউজ করতে পারবেন। যখন অতীতের একটা টাইম মেনশন করে দিচ্ছে, 15 সাল, 10 সাল, গতকালকে, গত শুক্রবার, গত শনিবার, গত বছর, গত মাসে,
এরকম যখন আপনি মেনশন করবেন তখন আপনি হ্যাভ হ্যাজ ইউজ করা যাবে না। ইউজ করলে ভুল হবে। আপনি এটা ইউজ করবেন কখন? টাইম মেনশন করবেন, যে বলেছে আমি এসেছি, আই হ্যাভ কাম। টাইম মেনশন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি লিখেছি, আই হ্যাভ রিটেন। সে এসেছে, হি হ্যাজ কাম। সে আমার সাথে কথা বলেছে, হি হ্যাজ টকড উইথ মি। টাইম মেনশন নেই, শুধু এমনি বলতেছে এসেছে, সে এসেছে, আমি খেয়েছি, আমি পড়েছি, তখন হ্যাভ ইজ ইউজ করবে। ভেরি স্ট্যান্ডার্ড, খুব সুন্দর। কিন্তু আপনি টাইম মেনশন করছেন, গতকালকে সে এসেছে। যদি বলেন হি হ্যাজ কাম ইয়েস্টারডে, গুড। গত শুক্রবারে সে ঢাকায় এসেছে, হি হ্যাজ কাম টু ঢাকা লাস্ট ফ্রাইডে। গত মাসে রফিক আমাকে আমাকে ফোন করেছিল, রফিক হ্যাজ কল্ড মি লাস্ট মান্থ, ভুল। তখন এই যে গত মাস, গতকাল, গত শুক্রবার, গত বছর, গত সপ্তাহ, এগুলো যখন আসবে তখন আপনি কি ইউজ করবেন না, হ্যাভ হ্যাজ ইউজ করবেন। তখন শুধু ভার্ব ইউজ করবেন। মিউট মিউট করতে হবে। ইব্রাহিম নামে একজন আছে, উনি বারবার ভিডিও অন করছে। আপনি ভিডিও অফ রাখবেন, কেমন? যাদের বারবার আনমিউট হচ্ছে, মিউট রাখবেন কাইন্ডলি। জি। তাহলে কোনো কিছু আপনি টাইম মেনশন করে, গতকাল, আমি গতকাল থেকে শুরু করেছি, মানে গতকাল থেকে এর আগে, গতকাল, গত বছর, গত সপ্তাহ, গত মাস, গত সপ্তাহ, গত শুক্রবার, গত শনিবার, তখন গত হয়ে গেলে, গত হয়ে গেলে তখন হ্যাভ এজ ইউজ করবেন। আপনি সকালে, আজকে সকালে তো হ্যাভ এজ ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনারা আমার কথা, বাংলা কথা হয়তো বুঝেন কম। আমি ইংলিশে কি বলবো? এভরিওয়ান শুড মিউট। এটা ফলো করবেন। বারবার একটা কথা বলা কিন্তু, যে আনমিউট হলে, সাউন্ড হলে ক্লাসে কনসেন্ট্রেশন সবার ব্রেক হয়, এটা একটু মাথায় রাখবেন। আজকে সকালে, আধা ঘন্টা আগে, দুপুর বেলায়, সকাল বেলায়, তখন আপনি চাইলে হ্যাভ অ্যাজ ইউজ করতে পারেন। টেম্পোরারি টাইম, লাইক আজকের মধ্যে কোনো কিছু করেছেন, 2-3 ঘন্টা, 5 ঘন্টার মধ্যে কোনো কিছু করেছেন, সেটা হ্যাভ অ্যাজ ইউজ করতে পারেন। আপনি যদি বলেন সকালে আমি তার সাথে দেখা করেছি, আজ সকালে আমি তার সাথে দেখা করেছি, আই হ্যাভ মেট হিম দিস মর্নিং। আমি 2 ঘন্টা আগে তার সাথে কথা বলেছি, আই হ্যাভ টক উইথ হিম বিফোর 2 আওয়ার্স। ইটস ওকে, এগুলো হবে। সকালে, দুপুরে, আজকে, আজকের মধ্যে। কিন্তু অতীত, গতকাল হয়ে গেছে, গতকাল, গত সপ্তাহ, গত শুক্রবার, গত মাসে, 10 সালে, 20 সালে, 5 বছর আগে, 2 মাস আগে, তখন আপনি হ্যাভ হ্যাজটা ইউজ করতে পারবেন। করলে ভুল হবে। এই জিনিসটা শুধু মাথায় রাখলেই হবে, আর কিছু লাগবে না। তাহলে কেউ কোনো কিছু করেছে, খেয়েছে, এসেছে, পড়েছে, হ্যাভ হ্যাজ ভার্ব ঠিক, হ্যাভ হ্যাজ ভার্ব ঠিক। এই শব্দগুলো আছে, আই হ্যাভ ডান, আমি করেছি, বলো না আমি করেছি, আই হ্যাভ ডান। আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি দৌড়িয়েছি, আই হ্যাভ রান। আই হ্যাভ ওয়াকড, আমি হেঁটেছি। আই হ্যাভ রেড, আমি পড়েছি। আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। আই হ্যাভ কাম, কাম কেম কাম। আমি বসেছি, আই হ্যাভ স্যাট। পড়িয়েছি, ফ্লোর, কেটেছি, কাট, এভাবে আই দিয়ে অনেকগুলো আছে। এরপরে আপনি অনেক শব্দ আছে, ট্রাই করবেন, আরো শব্দ দিয়ে ট্রাই করবেন। ইউ হ্যাভ, সেম জিনিস। আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ। এরপরে আপনি হি হ্যাজ, যার একটি নাম হ্যাজ, যে কোনো নাম দিয়ে এভাবে প্র্যাকটিস করতে, তাহলে এভাবে প্র্যাকটিস করতে। এরপর 6 সেন্টেন্স লাগবে। 6 সেন্টেন্স। আই হ্যাভ টেকেন ডিনার বিফোর 30 মিনিটস, 30 মিনিট আগে ডিনার করেছি। এভাবে 6 সেন্টেন্স করতে থাকবে। 6 সেন্টেন্স। প্রশ্ন করার সময় নেগেটিভ কি হবে? হ্যাভ নট অথবা হ্যাভেন্ট। হ্যাভেন্ট,
প্রশ্ন করবেন হ্যাভ দিয়ে। হ্যাভ আই, হ্যাভ ইউ, হ্যাভ দে। যেমন আই হ্যাভ টেকেন, আমি খেয়েছি, আই হ্যাভেন টেকেন। হ্যাভ আই ইটেন, হ্যাভ আই টেকেন। ইউ হ্যাভ গন, ইউ হ্যাভেন গন, হ্যাভ ইউ গন। হ্যাভ দিয়ে প্রশ্ন করুন। দেখেন, ইউ হ্যাভ পারফর্ম প্রেয়ার, তুমি নামাজ পড়েছো। ইউ হ্যাভেন্ট, হ্যাভেন্ট। হ্যাভ ইউ পারফর্ম প্রেয়ার, তুমি কি নামাজ পড়েছো? প্রশ্ন করতে হ্যাভ ডি করতে হয়। হিতে আসেন অথবা শীতে আসেন। হি হ্যাজ ক্রিটিসাইজড মি টুডে, সে আজকে আমাকে বকা দিয়েছে, সমালোচনা করেছে। হি হ্যাজেন্ট, প্রশ্ন হ্যাজ দিয়ে করতে হবে। হ্যাজ হি ক্রিটিসাইজড মি? শি হ্যাজ ক্রিয়েটেড দ্য প্রবলেম, সে সমস্যাটি সৃষ্টি করেছে। হি হ্যাজেন্ট, হ্যাজেন্ট অথবা হ্যাজ নট অথবা হ্যাজেন্ট। প্রশ্ন করতে হ্যাজ দিয়ে। হ্যাজ শি ক্রিয়েটেড দ্য প্রবলেম, সে কি সমস্যাটা তৈরি করেছে? হ্যাজেন্ট শি, সে কি তৈরি করে নাই? এভাবে। জেবি স্যার হ্যাজ টট আস ইংলিশ, আমাদেরকে ইংলিশ শিখেছে। হ্যাজেন্ট, হ্যাজ দিয়ে প্রশ্ন করবে। সাবিহা, সাবি হ্যাজ কল্ড মি টুডে, সাবি আমাকে ফোন করেছে আজকে। হ্যাজেন্ট কল্ড মি। হ্যাজ সাবিয়া কল্ড মি, মাথার একটা ভার্ব থ্রি, ভার্ব থ্রি। হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি, হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি, মাথায় রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি। সাবজেক্ট অনুসারে কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, তারপর ভার্ব। কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, দেন ভার্ব থ্রি। হ্যাভ হ্যাজ যেখানে আসবে ভার্ব থ্রি অবশ্যই থাকতে হবে। কেমন? কেউ কোনো কিছু করেছে, খেয়েছে, এসেছে, পড়েছে, লিখেছে, শিখেছে, কথা বলেছে। আসে নাই, খায় নাই, পড়ে নাই, শিখে নাই, লেখে নাই, কথা বলে নাই। এবার সে সে খুলেছে, হি হ্যাজ ওপেন। সে খুলে নাই, হি হ্যাজেন্ট ওপেন। সে কি খুলেছে? হ্যাজ হি ওপেন। সে কি খুলে নাই? হ্যাজেন্ট হি ওপেন। সে আমাকে ভালোবেসেছে, হি হ্যাজ লাভড মি। ভালোবাসে না, হি হ্যাজেন্ট লাভড মি। সে কি আমাকে ভালোবেসেছে? হ্যাজ হি লাভড মি। সে উপভোগ করেছে, হি হ্যাজ এনজয়। সে উপভোগ করেনি, হি হ্যাজেন্ট এনজয়। সে কি উপভোগ করেছে? হ্যাজ হি এনজয়েড। সে আমাকে সাহায্য করেছে, হি হ্যাজ হেল্পড মি। হ্যাজেন্ট হেল্প, প্রশ্ন করবো হ্যাজ দিয়ে। এই জিনিসটা মাথায় রাখ। আমি পিডিএফ গুলো দিয়ে দিব ক্লাসের পরে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ হ্যাজ ভার্ব থ্রি। সাবজেক্ট অনুসারে হ্যাভ হবে, কারোর সাথে হ্যাজ হবে, ভার্ব থ্রি। কেউ কোনো কিছু করেছে, গতকাল থেকে আগের সময় দিয়ে দিলে ইউজ করবেন। গতকালকে, গত পরশু, গত মাস, গত শুক্রবার, এই যে গত আসলেই 10 সাল, 15 সাল সময়, অতীতের সময় আসলে ইউজ করবেন না হ্যাভ হ্যাজ। হ্যাড ইউজ করতে পারবেন। গতকালকে সে এসেছিল, হি হ্যাড কাম ইয়েস্টারডে। গত শুক্রবার আমি গ্রামে গেছিলাম, আই হ্যাড গন টু ভিলেজ ইয়েস্টারডে। ইউজ করতে পারবেন। গত, যে কোনো সময়, গত শুক্রবার, শনিবার, গত মাস, হ্যাড ইউজ করতে পারবেন। আর ফিউচার পারফেক্টটা কি? এখানে মাথায় রাখতে হবে, এই পাস্ট পারফেক্ট আবার দুইটি ঘটনা দিয়ে বলতে পারবেন। একটা তো বলতে পারবেন যে গত শুক্রবার গিয়েছেন, গতকালকে সে এসেছিল, হি হ্যাড কাম ইয়েস্টারডে, বলতে পারবেন। আর একটা হচ্ছে দুইটা সেন্টেন্স হবে, দুইটা অংশ হবে, ক্লজ হবে। যেমন আহ আমরা শিখছি না যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছে, এরকম অনেক কথা আমরা শুনেছি। ওই যে দুইটা ঘটনা, পূর্বের দুইটি ঘটনা যখন আমরা বর্ণনা করব। ইব্রাহিম নামে একজন আছেন, উনি ভিডিও অন করে রাখছেন। আপনি কি ভিডিও অফ করবেন কাইন্ডলি? ভিডিও অফ করতে পারেন না মনে হয়, নাকি? আচ্ছা, তাহলে অতীতের দুইটি ঘটনা যখন আমরা বলব, অতীতের দুইটি ঘটনা, তখন আমরা এই স্ট্রাকচার চাই ইউজ করতে পারি। হ্যাড ভার্ব থ্রি, পরের অংশটা ভার্ব টু। দেখেন আমরা কিছু এক্সাম্পল দেব। ফার্স্ট, আই হ্যাড গন টু মস্ক বিফোর 9 ওয়েট। আগের যেটা ঘটে গেছে সেটা হ্যাড দিয়ে হয়, পরেরটা এ দিয়ে হবে, ভার্ব টু দিয়ে হবে। আই হ্যাড গন টু মস্ক, আমি মসজিদে গিয়েছিলাম। বিফোর মানে পূর্বে, কার পূর্বে? নাইম যাওয়ার পূর্বে।
নাইম ওয়েট, নাইম যাওয়ার আগে আমি গেছিলাম, মানে যেটা আগে হয়েছে সেটা হ্যাড। জারিফ হ্যাড লার্নড ইংলিশ, জারিফ ইংলিশ শিখেছিল বিফোর নামিরা লার্নড, নামিরা শেখার আগে জারিফ শিখছে। আগে যেটা করছে সেটা হ্যাড দিয়ে হয়। যেমন ডাক্তার আসিবার পর রোগী মারা গেছে, কে কোন ঘটনা আগে ঘটছে দেখেন, রোগী মারা গেছে আগে, পরে আসছে ডাক্তার। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম, ডক্টর আসিবার পূর্বে রোগী মারা গেছে। অতীতের দুইটি ঘটনার ক্ষেত্রে পারফেক্ট ইউজ করতে হয়। দুইটা ঘটনা, উই হ্যাড গন টু কানাডা, আমরা কানাডা গিয়েছিলাম, বিফোর দে ওয়েন্ট, তারা যাবার আগে আমরা কানাডা গেছি। তুমি ইংলিশ শেখার আগে আমি ইংলিশ শিখছি, এরকম কথা বলেন না। আমি স্টেশনে যাওয়ার আগে ট্রেন চলে গেছে, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন বিফোর আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে যাওয়ার আগে স্টেশনে যাওয়ার আগে ট্রেনটা চলে গেছে। অতীতের দুইটা ঘটনা যদি থাকে এরকম আপনি বলতে পারেন বাস পারফেক্ট। কেমন? ফিউচার পারফেক্টটা কি? কেউ কোনো কিছু করে থাকবে, গিয়ে থাকবে একটা সময়ের মধ্যে। আই উইল হ্যাভ লার্ন, হ্যাভ এর পরে যখন বার বসবে তিন হয়, 3 নম্বর ফর্ম। আই উইল হ্যাভ লার্ন ইংলিশ, আমি 25 সালের মধ্যে বিয়ে করে থাকবো। এগুলো আমরা আসলে বাংলাতে এভাবে বলি না। কেউ কোনো কিছু একটা করে থাকবে, সে ইংলিশ শিখে থাকবে, এরকম খুব কম ইউজ হয়। বাট দেখে নিবেন যদি দরকার হয় কেউ, যেমন এখানে অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে, অনেকগুলো এক্সাম্পল দেয়া আছে। আর রায়হানকে আমরা দেখতে চাচ্ছি না আপাতত। ঘটনা কি, আজকে সবাই ভিডিও অন করতে চায়। তাহলে এই পিডিএফটা দুটোটা পাঠাবো, আপনার দেখবেন। আপনার বেশি ফোকাস করবেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, এটাই মূলত ইউজ হয় বেশি। ঠিক আছে? আচ্ছা, এখন যে শব্দগুলা আপনাদের, এই যে যেমন হজম করা, ডাইজেস্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই যে হ্যাভ হ্যাজ, আমি হজম করেছি, আমি তার কথাটা হজম করেছি। আই হ্যাভ, হ্যাভ হচ্ছে আই হ্যাভ ডাইজেস্টেড হিজ ওয়ার্ড, ওয়ার্ড মানে কথা, ওয়ার্ড মানে শব্দ না, এখানে ওয়ার্ড মানে কথা বোঝানো হয়েছে। আই হ্যাভ ডাইজেস্টেড হিজ ওয়ার্ড, তার কথা আমি হজম করেছি, আমি প্রকাশ করে দিচ্ছি। আই হ্যাভ ডিসক্লোজড, আমি প্রকাশ করেছি। গভর্নমেন্ট একটা ডকুমেন্ট প্রকাশ করেছে, গভর্নমেন্ট হ্যাজ ডিসক্লোজড আ ডকুমেন্ট, ডিসপ্লে প্রদর্শন করা, সে প্রদর্শন করেছে। হি হ্যাজ ডিসপ্লেড, ভাগ করা, ডিভাইডেড, ভাগ দিয়ে, দান করা, ডোনেট, ডোনেটেড, স্বপ্ন দেখা। আপনি যদি বলেন একটু আগে আমি একটা স্বপ্ন দেখছি, আই হ্যাভ ড্রিমও হতে পারে, ড্রিমড অথবা ড্র্যামড। কেমন? এই যে যখনই আপনি হ্যাভ হ্যাজ ইউজ করবেন অবশ্যই পাস্ট পার্টিসিপল অথবা ভার্ব থ্রি যেটা বলে সেটা ইউজ করতে হবে। বসবাস করা, ডুয়েল, ডুয়েল, সক্ষম হওয়া, সমর্থ হওয়া, এনেবল, উপভোগ করা, প্রবেশ করা, মুছে ফেলা, ইরেজ, মুছে ফেলা, কোনো কিছু মুছেন না, কাগজে কলমে লিখলে মুছে ফেলেন ডাস্টার দিয়ে, ইরেজড। প্রত্যাশা করা, আমি প্রত্যাশা করেছিলাম সে আসবে। আই এক্সপেক্টেড দ্যাট হি উড কাম, সে আসবে। অনুশীলন বা চর্চা করা, এক্সারসাইজ যেটা বলে। যে শব্দগুলো ব্যয় কর, স্পেন্ড, স্পেন্ডেড, রপ্তানি করা, এক্সপোর্ট, এক্সপোর্টেড, ফল, পড়ে যাওয়া, ফলেন, সে পড়ে গেছে, হি হ্যাজ ফলেন, সে আমার প্রেমে পড়ে গেছে, হি হ্যাজ ফলেন ইন লাভ উইথ মি। খাওয়ানো, ফিড মানে খাওয়ানো, খাওয়াইছেন, ফ্যাট হয়ে যাবে। অনুভব করা, ফিল, ফেল্ট, ফেল্ট, সে আমাকে আজকে, আমি তোমাকে আজকে খুব অনুভব করছি, উপলব্ধি করছি। আই হ্যাভ ফেল্ট ইউ টুডে। যুদ্ধ করা, ফাইট, ফট, ফট, ফাইট, ফট, ফট। জরিমানা করা, ফাইন, ফাইন্ড, ফাইন্ড। খুঁজে পাওয়া, ফাইন্ড, পাউন্ড, পাউন্ড, ফাইন, ফাইন্ড, 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 পাউন্ড, পাউন্ড। এগুলা দেখে দেখে প্র্যাকটিস করে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে।
যাক, তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট আজকে মোটামুটি শিখেছি। নেক্সট ক্লাসে আপনাদের থেকে সবগুলা কম বেশ পড়া নিব, সবাই একটু প্র্যাকটিস করেন। যেহেতু প্রথম ক্লাস আফটার ঈদ, বেশি আহ পড়া নিয়ে আলোচনা হচ্ছে না। এগুলা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ সবাই থেকে পড়া ধরবো আর কি, আস্তে আস্তে ইনশাল্লাহ। কেমন? কারো কোনো কথা আছে, কোনো কোয়েশ্চেন?